গত ১১ ডিসেম্বর রাজশাহীর তানোরের কোয়েলহাট গ্রামে গভীর গর্তে পড়ে সাজিদ নামের এক শিশু। এরপর টানা ৩২ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। নাটোর সদরের বড়বাড়িয়া গ্রামের কৃষক তারা মিয়ার আবিষ্কার এক অভিনব খাঁচা, যা দিয়ে গভীর নলকূপ বা সরু গর্তে পড়ে যাওয়া শিশুকে দ্রুত ও জীবিত উদ্ধার করা সম্ভব। উচ্ছ্বাসিত তারা মিয়া বলেন, টেলিভিশনে প্রায় দেখা যায় গভীর গর্তে পড়া শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিস দীর্ঘ সময় চেষ্টা চালায়। অনেক সময়ই শিশুদের জীবিত উদ্ধার করা সম্ভব হয় না, আর সেই লক্ষ্যেই বানানো তার এই বিশেষ খাঁচা। জীবিত কিভাবে উদ্ধার করা যায় অল্প সময়ের ভিতরে, সেই জিনিসটা আমার কাজ করছিল। তো কাজ করতে যায় আমি আমার প্রযুক্তি আবিষ্কার করতে যা যা দরকার সব আমি নিজে নিজে করেছি এবং বাড়িতেই এটা আবিষ্কার করেছি। গভীর গর্ত থেকে শিশু উদ্ধারে তারা মিয়ার আবিষ্কার দেখে হতবাক তার নিজ গ্রামের মানুষও। তাদের দাবি, তারা মিয়ার আবিষ্কারকে কাজে লাগানো হলে যে কোনো শিশুর তাৎক্ষণিক জীবন বাঁচানো সম্ভব। রাবার, প্লাস্টিক পাইপ এগুলা নিয়ে গবেষণা চালানোর পরে সফলভাবে একটা খাঁচা তৈরি করছে। গভীর গর্তর ভিতরে যদি কিছু পড়ে যায় সাথে সাথে তোলা সম্ভব। এটা এলাকাবাসী আমরা পরীক্ষা করছি। রাজশাহী বিভাগ থেকে বড় স্যার আসছে, আইসা এটা রিভাই করেছে, করার পর দেখে যে সম্ভব। এটা যদি আরও মোটিফাই করে আমাদের এই কাজে ব্যবহার করা যায়, উদ্ধার কাজে ব্যবহার করা যায়, তাহলে আমাদের দেশের জন্য অনেক উপকারে আসবে। এদিকে খাঁচাটিতে সার্চ ভিশন ক্যামেরা ও লাইট যুক্ত করে কৃত্রিম উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিসের একটি দল। ২০ ফুট গভীর একটি গর্তে ১১ কেজি ওজনের গাছের গুঁড়ি ফেলে খাঁচার মাধ্যমে মাত্র ২ মিনিটে সেটি উপরে তোলা হয়। পুরো প্রক্রিয়াটি ভিডিও কলে ঢাকা থেকে সরাসরি পর্যবেক্ষণ করেন সংস্থাটির পরিচালক। আমরা এটা পর্যবেক্ষণ করলাম এবং পরীক্ষা করে দেখলাম যে এটা হয়তো কিছুটা মোটিফাই করলে আমার মনে হয়, আমরা যতটুকু প্রাথমিক ধারণা আমরা পেলাম, আমরা আশা করি যে ওনাকে ঢাকা নেওয়ার পরে আমরা সেখানে আরও কিছু সংযোজন বা বিয়োজন বা এর উপরে ভিত্তি করে কিছু গবেষণা করে আমরা আশা করি যে একটা ভালো রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো। তাৎক্ষণিকভাবে তারা মিয়ার উদ্ভাবিত খাঁচা পরীক্ষায় প্রাথমিকভাবে সাফল্য পায় উন্নত যাচাই বাছাইয়ের জন্য উদ্ভাবক ও তার তৈরি খাঁচাটি ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মাহবুব হোসেন, এখন নাটোর।